নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় রথযাত্রার দিন বৃক্ষরোপণে সৌভাগ্য লাভ। দেখুন, রথযাত্রার দিনে দেখবেন যে রথের মেলায় বলুন বা পাড়ায় বলুন বা একটু এদিক ওদিকে যদি যাওয়া যায়, দেখবেন যে কেউ পেয়ারা গাছ, হ্যাঁ, নারকোল গাছ, তারপরে আম গাছ, ঠিক আছে, এছাড়া অন্যান্য গাছ নিয়ে রথের মেলার উপলক্ষে সব নার্সারি থেকে এসে দোকান লাগায়, মানে গাছ কিনে যাতে লোকে রোপণ করে। আসলে ব্যাপার হচ্ছে যে কেন রথযাত্রায় গাছ লাগানো শুভ। কারণ এই গাছ লাগানোর মধ্যেই আপনাদের সৌভাগ্য লাভ হবে। তা কেন রথযাত্রায় গাছ লাগানো শুভ একটু বলছি, মনে রাখুন। প্রথমত, এই দিনটির যে তিথি আছে, তিথি, নক্ষত্র এবং রাশির শুভ সংযোগের কারণে অত্যন্ত পবিত্র। 2, এই দিন গাছ রোপণ করলে পিতৃদোষ, কালসর্পদোষ, চাকরির স্থবিরতা এবং আর্থিক সমস্যা দূর হতে পারে। 3, গাছ লাগানোর মাধ্যমে শুধু ব্যক্তিগত পুণ্যই অর্জিত হয় না, একই সাথে মাটি, প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়। এবার আমি বলছি যে ধরুন, আমি যে গাছগুলো বলবো সে গাছগুলো তো সব পোঁতা সম্ভব নয়, কারণ এখনকার দিনে কারোরই বাড়িতে বেশি জায়গা নেই। হ্যাঁ, তা এবার হচ্ছে কি, গ্রামের দিকে বা যাদের জায়গা আছে, হ্যাঁ, গাছ মাটিতে রোপণ করতে পারবেন বা পুঁততে পারবেন, হ্যাঁ, তারাও বেশি গাছ পুঁততে পারবেন না। হ্যাঁ, আবার বাড়ির ছাদে যেগুলো করতে হয়, বাড়ির ছাদে তো সব গাছ রাখা যায় না, ঠিক আছে, এবং ছাদে করলে হচ্ছে মেনটেনেন্স করার অসুবিধা আছে। হ্যাঁ, তা এই সব কারণে আমি গাছগুলো বলছি, আপনাদের যেটা প্রয়োজন হবে, হ্যাঁ, কমসে কম একটা কি দুটো, হ্যাঁ, রোপণ করে দেখুন। সেটা যে সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে তুলসী গাছ। বাড়িতে তুলসী গাছ রোপণ করলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ হয়, যা সংসারে সুখ শান্তি নিয়ে আসে। এবার হচ্ছে যেটা বলছি সেটা হচ্ছে বট গাছ। দেখুন, বট গাছ তো আর বাড়ির মধ্যে রোপণ করা যাবে না, সে বিশাল হয়ে যাবে, হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন, হ্যাঁ, কোনো নদীর ধারে বা গঙ্গার ধারে বা কোনো ক্লাবের মাঠের ধারে, হ্যাঁ, পারমিশন নিয়ে যে একটা বট গাছ পুঁতছি, এটা ভবিষ্যতে তো ছাওয়া দেবে, গাছটা দেখাশোনার ভার আমিই নেবো, যত্ন করব, ঠিক আছে। কারণ শুধু গাছ পুঁতে চলে এলেই হবে না, হ্যাঁ, তাকে 40 দিন পর্যন্ত তাকে ওয়াচে রাখতে হয়, মানে জল দেওয়া, ঠিক আছে, কোনো কেউ গরু বা ছাগলে খেয়ে নিল কি না এইগুলো লক্ষ্য রাখা, গাছটাকে একটু ঘিরে রাখতে হবে। সেই জন্য বটগাছটা বাড়িতে রোপণ করা যাবে না। বটগাছটা আপনি নদীর ধারে বা ফাঁকা জায়গায় বা কোনো খেলার মাঠের ধারে, হ্যাঁ, আপনি পুঁততে পারেন, কারণ গাছ পুঁতলে কেউ বারণ করবে না। এবার যদি কারোর ব্যক্তিগত মালিকানাধীন হয় তাহলে মুশকিল আছে, ঠিক আছে। সেই জন্য পারমিশন নিয়ে, যে ফাঁকা মাঠ পড়ে তো আছে, একটা গাছ করছি, এটাতে ছাওয়া হলে খেলাধুলো করলে আমরা এখানে ইয়ে করবো, এরম বলে আর কি করবেন। আর বটগাছ কী হয়, কর্মজীবনের উন্নতি এবং মানসিক শান্তির জন্য বটগাছ রোপণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয়। এছাড়া অশ্বত্থ গাছও বিশাল হয়ে যায়। হ্যাঁ, তা একে তো বাড়িতে রোপণ করা যায় না, ঠিক বটগাছের মতনই কোনো নদীর ধারে বা ফাঁকা জায়গা পড়ে আছে এমন দূরে কোথাও, ঠিক আছে, বা খেলার মাঠের ধারে এই অশ্বত্থ গাছ, হ্যাঁ, রোপণ করা যায়। এটাতে কি হয়, পাপমোচন এবং দীর্ঘায়ু আশীর্বাদ পাওয়ার জন্য অশ্বত্থ গাছ রোপণ করা হয়। এবার হচ্ছে আমলকি গাছ। এই গাছটা মোটামুটি ছোটোখাটোর মধ্যে হয়, বাড়িতে করা যেতে পারে যদি থাকে। এটি হচ্ছে স্বাস্থ্য উন্নতি এবং পারিবারিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। এবার হচ্ছে নারকেল গাছ। আর্থিক লাভ এবং চাকরিতে উন্নতির জন্য নারকেল গাছ রোপণ করা অত্যন্ত উপকারী বলা হয়।
শিমুল গাছ, এই গাছটা বাড়িতে করা যায় না সাধারণত। একটু যদি জায়গা থাকে বাড়ির সামনে বা ফাঁকা মাঠ থাকে বা ইয়ে থাকে, সেখানে গাছটিকে পুঁতে আপনি যত্ন করবেন। শিমুল গাছ হচ্ছে কি ব্যবসার প্রসারে শিমুল গাছ সহায়ক, এটিকে অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয়। এবার হচ্ছে বেল গাছ, দেবাদিদেব মহাদেবের প্রিয় গাছ হওয়ায় বেল গাছ রোপণ করলে সংসার এবং অর্থে উন্নতি আসে। এছাড়া আগড়া গাছ, যাকে স্বামী গাছ বলে আমরা চিনি, হ্যাঁ, রাহু কেতু দোষ দূর করতে এবং চাকরির কেরিয়ারে সাফল্য পেতে আগড়া গাছ রোপণ করলে ফলপ্রসূ হয়। আচ্ছা, এছাড়া বাড়িতে এগুলো ছোটোখাটো রয়েছে, এগুলো করাই যেতে পারে। আদা এবং হলুদ গাছ, এগুলি সংসারে রোগ ব্যাধি কমে এবং শত্রু দমন হয় বলে বিশ্বাস করা হয়। আর একটা হচ্ছে মৌরি গাছ, ঠিক আছে, অর্থবৃদ্ধি এবং বাড়িতে শুভ শক্তির প্রবাহ নিশ্চিত করার জন্য মৌরি গাছ অত্যন্ত এবার বলছি কিভাবে গাছ লাগাবেন। এইটা কেন আমি আপনাদের আগে ভাগে জানালাম যে গাছ লাগানোর ব্যাপার আছে। তো ধরুন টবে যে গাছ করবেন সে গাছকে মাটি জোগাড় করতে হবে, বা মাটিতে যে গাছ করবেন সেটা কোন জায়গায় পুঁতবেন আগে থাকতে স্থির করবেন। সেই জন্য রথের আমি আগেই জানালাম, যাতে সেই জায়গায় গর্ত করে রাখতে হবে, হ্যাঁ, ঠিক মতো এই গাছটা যে জায়গায় পুঁতবেন আগে থাকতে সিলেক্ট করতে হয়, ঠিক আছে। সেই জন্য আগে এই প্রোগ্রামটা করছি, মানে কিভাবে গাছ লাগাবেন। গাছপালা লাগানোর সময় ওং বৃক্ষরূপায় নমঃ এই মন্ত্রটা জপ করবেন। ওং বৃক্ষরূপায় নমঃ এইটা জপ করবেন। আচ্ছা, এবার হচ্ছে কি, যেগুলো বড় গাছ আছে, যদি আপনার মানে বাড়িতে জায়গা থাকে, তাহলে হচ্ছে বড় গাছ হচ্ছে সবসময় বাড়ির মানে দক্ষিণ পূর্ব, হ্যাঁ, এই জায়গাতে বা দক্ষিণ পশ্চিম দিকে বড় গাছ লাগাবেন। আর ছোট গাছগুলো সাধারণত হচ্ছে কি যে দক্ষিণ পূর্ব বা উত্তর পূর্ব কোণে রোপণ করার চেষ্টা করবেন। আর হচ্ছে গাছ লাগানোর পর নিয়মিত জল দিন এবং প্রতিদিন সকালে প্রণাম করবেন। যেমন ধরুন তুলসী, এই গাছগুলোতে জল দিতেই হয় এইটা। আর গাছ লাগানোর অন্তত 40 দিন ধরে যত্ন নিন, হ্যাঁ, এর ফল মিলবে। সুতরাং এই রথযাত্রায় শুধুমাত্র জগন্নাথ দেবের আশীর্বাদই নয়, কিছু বিশেষ গাছ রোপণ করে আপনি আপনার জীবনের সৌভাগ্য ঘটাতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব করবেন আর মতামত জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।